এই দুনিয়াতে যত নবীদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন সমস্ত নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। নবীরা কষ্ট পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন। বাতিলের সাথে তারা কোনোদিন আতাত করে চলেননি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মক্কাতুল মুকাররমার কুফফারদের সাথে একটু কম্প্রোমাইজে চলে যেতেন, তাহলে আল্লাহর হাবিবকে হিজরত করে মাতৃভূমি ছেড়ে মদিনায় যেতে হয় না, দাঁত ভাঙতে হয় না, তায়েফে গিয়ে রক্তাক্ত হতে হয় না। শিয়াবে আবি তালেবে এলাকার সমস্ত মানুষদের সাথে সম্পর্ক ছিন্ন করে তিনটি বছর গাছের পাতা খেয়ে জীবনযাপন করতে হয় না। এত কষ্ট নবীজি কেন করলেন? এই ভণ্ডগুলা বলে যে এই দেশের হক্কানে আলেমরা জেল খাটছে, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক নাকি নাই, এই জন্য। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জেল খাটলেন কেন? আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি জেল খাটলেন কেন? কেন তৎকালীন যুগের রাজা বাদশারা তাদেরকে কষ্ট দিয়েছে? তার কারণ তারা দ্বীনের উপর অবিচল ছিলেন, ইস্তেকামাতের সাথে ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন নবীগণ। এই পৃথিবীতে এমন পয়গাম্বর এসেছে যাদেরকে জীবন্ত মানুষকে করাত দিয়ে চিরে দুটা টুকরা করে ফেলে দেওয়া হয়েছে, প্রস্তরাঘাতে নিক্ষেপ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, ক্ষত বিক্ষত করা হয়েছে। তারা বাতিলের সাথে আপোষ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, তিনিও নিজের মাতৃভূমি ছেড়ে হিজরত করে ফিলিস্তিন চলে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীরা যুগের পর যুগ সফর করেছেন, হিজরত করেছেন। মুসা কালিমুল্লাহকেও নিজের এলাকা ছেড়ে তাকে নদী পার হয়ে তাকে চলে যেতে হয়েছিল, নিজের মাতৃভূমি ছেড়ে তাকে পালিয়ে যেতে হয়েছিল। এইভাবে নবীগণ এলাকা ছেড়েছেন, হিজরত করেছেন, মার খেয়েছেন। দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিদারুণ কষ্ট পেতে হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, এই পৃথিবীতে সমস্ত নবীদের কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সমস্ত নবীদের চাইতে আমার কষ্টের পাল্লাটাই ভারী হয়ে যাবে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে নাকি ঈমান এনেছি এই কথা বললেই ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। অথচ তাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিল তাদের কাছ থেকে আমি ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি, পরীক্ষা নিয়ে দেখেছি ঈমানের দাবিতে কে সত্যবাদী আর ঈমানের দাবিতে কে মিথ্যাবাদী, আমি আল্লাহ যাচাই করে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারদের জীবনে বিপদ আসবে, বালা মুসিবত আসবে, এটা হতাশার কিছু নাই, এটা ভিন্ন খাতে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই যে উমুকের উপর আল্লাহর ওলির সাথে সম্পর্ক নাই এই জন্য নারাজ হয়েছে। বরং আপনাকে এ কথা মেনেই নিতে হবে, নবীদের সাথে আমল যার যত মিল থাকবে এই দুনিয়াতে জালেমদের দ্বারা সে তত বেশি কষ্ট পাবে। এটা কি আমার কথা নাকি রাসূলুল্লাহর কথা? হ্যাঁ, দুনিয়ার রাজা বাদশাদের কাছে ফুলফিল ফ্যাসিলিটিস তারা ভোগ করতে পারবে যারা নীরব শয়তান, বুবা শয়তান। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস। চোখের সামনে অন্যায় দেখার পরেও মুখ বুজে সহ্য করে, কথা বলে না, চুপ থাকে, এমন লোক সমাজে আছে না নাই? এমন পীর দেখবেন দেশে আছে, যে পীর গোটা বাংলাদেশের বড় বড় প্রোগ্রাম করবে, উরস করবে, দরবার করবে, কোনো বাধা নাই, নিশ্চিন্তে তারা প্রোগ্রাম করতে পারে।
আবার এমনও আলেম আছে যে আলেম নিজের মসজিদে দাঁড়াইয়া খুতবা পর্যন্ত দিতে পারে না, পুলিশ পিটাইয়া সাইজ করে দেয়। ঠিক কিনা বলেন? আমার কথা হচ্ছে আপনিও দিনের কাজ করেন, ইনিও দিনের কাজ করেন, ইনার প্রতি মানুষ এত খেপা কেন? জালেমরা এত খেপা কেন? জাতীয় সংসদে দাঁড়িয়ে এক জালেম বলেছিল, এই বাংলাদেশের তথাকথিত মন্ত্রী ছিল সে শয়তান, সে বলেছিল বাংলাদেশের কারাগারে নাকি কোনো হক্কানে আলেমদেরকে ঢুকানো হয় নাই। সে গর্ব করে বলেছে যাদেরকে কারাগারে ঢুকানো হয়েছে সব ধর্ম ব্যবসায়ী আর জঙ্গিদেরকে গ্রেফতার করা হয়েছে, কোনো হক্কানে আলেমদেরকে গ্রেফতার করা হয় নাই। আপনারা কি এ কথাকে সত্য মনে করেন? সে কি সত্য বলেছে না মিথ্যা বলেছে? ওরা এত বড় মিথ্যাবাদী, ওরা এত বড় দাজ্জাল, ওরা এত বড় কাজ্জাব, আল্লাহ পাকের লানতে আকাশ বাতাস ভারী হয়েছে। বদদুয়া এদেশের আলেম ওলামাদের চোখের পানিতে জায়নামাজ ভিজেছে, বুক ভিজেছে, দাড়ি ভিজেছে। আল্লাহ পাকের দরবারে তাদের দোয়া এমন ভাবে মঞ্জুর হয়েছে, তারা দেশ ছেড়ে এমন ভাবে পালিয়েছে, পৃথিবীতে ফেরাউনের পতন এত নৃশংস হয় নাই যেভাবে ওদের হয়েছে।